হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালোই আছি। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের পাশে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। তো এই যে সকালবেলা আমি ছেলেকে চা দিয়ে দিয়েছিলাম, চা খেয়ে নিয়েছে। এখন আমি ছেলের জন্য একটু সুজি রান্না করে নেব, স্কুলে যাবে। তো কিছু একটা দিয়ে দিতে হবে সাথে, তো টিফিনে আজকে সুজি রান্না করে দেব। আর ও বলছিল আজকে সুজি নেবে, তো আমি সুজিটা রান্না করে নিলাম। প্রথমে একটু ভেজে নিয়েছিলাম, তো ভেজে নিলে ফ্লেভারটা একটু ভালো আসে, ভেজে নিয়েছিলাম। তো সকালবেলা নাস্তা টাস্তা খাওয়ার পরে আমার একটা ওষুধ ছিল, সেই ওষুধটা এখন খেয়ে নেব। আর এই যে এটা কিন্তু দুধের সঙ্গে খেতে হয়, তো দুধটা এখনও পর্যন্ত আনা হয়েছিল না সকালবেলা। তো এখন আমি গরম পানি দিয়ে খেয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে খেলেও হয় আর দুধ দিয়ে খেলেও হয়। তো আমি এখন সকালবেলা দুধ তো আনা হয়নি, তো এখন গরম পানিটা দিয়ে খেয়ে নিচ্ছি। তো তারপরে আমি চলে গেলাম বিছানা গুছাতে। তো সকালবেলার কাজে হচ্ছে আমাদের বিছানাটা গুছানো। বিছানাটা গুছানো থাকলে যেন মনে হয় ঘরটা ভালোই লাগে, আর বিছানাটা এলোমেলো থাকলে মনটাও কিন্তু ভালো লাগে না। তো সবার আগে আমি ঘরে এসে ঘরের বিছানাটাই গুছিয়ে নিই, তারপরে অন্য কাজে যাই। তো এই তো দেখতে পাচ্ছেন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে কিছু কাপড় রয়েছিল, তো ছেলের কাপড় তো প্রতিদিনই ধুতে হয়। আর এখানে অনেকগুলোই কাপড় আছে, হাজব্যান্ডের কাপড় আর ছেলের কাপড়। আমার কিন্তু কিছুই নেই। তো ওরা দুজনের কাপড় কিন্তু প্রতিদিনই ধুতে হয়, আর আমি সবগুলো নিয়ে নিলাম। আর এই যে ফ্যানটা, ওই ফ্যানটা আমরা যেখানে বসে সেখানেই নিয়ে যাই। তো মাটিতে বসলে মাটিতেই নিয়ে যায়, আর বিছানায় থাকলে বিছানায় নিয়ে যায়। তো এটা এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে দৌড়াদৌড়ি করে। তো দেখতেই পারছেন আমি ফ্যানটাও উপরে তুলে নিলাম, আর হচ্ছে ফ্রিজের কাপড়টাও একটু পরিষ্কার করে আবারও বিছিয়ে দিলাম। আর ওই যে দেখতেই পাচ্ছেন আমার কাপড়ের পাহাড়টাও আমি গুছিয়ে নিচ্ছি। কাপড়গুলো ঘরে এলোমেলো হয়ে থাকলে মনটাও ভালো লাগে না। আর এই জিশানের বাবা আর জিশান ওরাই হচ্ছে কাপড়গুলোকে বেশি এলোমেলো করে। তো কার কার বাড়িতে এরকম হয় একটু বলবেন কমেন্ট করে। যতই ঠিকঠাক করি না কেন ততই এলোমেলো হয়ে থাকে। তো কাজ করতে করতে কিন্তু আমি অনেকগুলা কাজই করে ফেলেছি, আর যেটুকু আছে সেটুকু কাজ করতে করতে আমি আপনাদেরকে কিছু আপুদের কমেন্ট পড়ে শোনাবো। গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে কিছু আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো শামসুন নাহার ব্লগ থেকে আপু বলছেন, চারপাশে সবুজ গাছপালা, বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। সাপসালে সবজি বাজার গুলো গুছিয়ে রাখলে, সেলাই মেশিনে কাপড় সেলাই করলে খুব সুন্দর একটা ভিডিও দেখলাম। তো আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, আর অনেক দোয়া রইল। সোনিয়া নিউ ব্লগ থেকে আপু লিখেছেন, অনেক সুন্দর ভিডিও দেখলাম, মনোমুগ্ধকর, অনেকটাই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপু, সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। তো এভাবেই সবসময় ভালোবাসা দিয়ে যাবেন, এটা আশা করি। আর অনেক আপুরাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তো আজকে আর সবগুলো বললাম না। তো এই তো আমি ডাইনিং টেবিলটাও একটু মুছে নিচ্ছি। ডাইনিং টেবিলটার কভারটা লাগাবো বলে আর লাগানো হচ্ছে না। তো ধুয়ে রেখেছিলাম, এখনো পর্যন্ত লাগানো হয়নি। আর ওই যে ড্রেসিং টেবিলটাও কিন্তু এলোমেলো হয়ে রয়েছিল। আর আমাদের ড্রেসিং টেবিলটাতে একদম ফার্মাসির মতো মেডিসিন থাকে, সবসময় থাকে, দেখতেই পারবেন। আর ওই যে ড্রেসিং টেবিলটা আমি একটু ডিপ ক্লিন করে আর গুছিয়ে নিলাম। তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি।
তো সকালবেলায় ঘরের কাজগুলো করে নিলে তারপর বাহিরের কাজগুলো করতেও একটু ভালো লাগে, না হলে কিন্তু কোনটা করব কোনটা করব না এরকম একটা অবস্থা হয়ে যায়। তো আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো যাই হোক, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঘরটা মুছে নেব। জিশান যেহেতু বাড়িতে নেই, স্কুলে চলে গিয়েছে। তো এখন ঘরটা মুছে নিলে কোনো ঝামেলা হবে না। না হলে মোছার সাথে সাথে কিন্তু ও চলে আসে ঘরে আর নোংরা করে ফেলে। তো ঘরে এখন কেউ নেই। তো যেই টাইমে কেউ থাকে না সেই সময়টাতে আমি কিন্তু ঘরটা মুছি। আর ওই যে মুছতে লেগে গেলাম। আমি বালতিতে করে পানি নিয়ে এসেছি। আর এখন এভাবে করে মুছে নেব। তো সবগুলো ঘর একদিনে দেখা যায় মুছতে পারি না, এক এক করে মুছতে হয়। তো ঘরগুলা মোছা হয়ে গিয়েছে। এখন আমি পানি নিয়ে আসবো। ফিল্টারটাতে পানি শেষ হয়ে গিয়েছিল। তো এখন পানি দিয়ে দেব, তারপরে আমি রান্নাঘরের কাজে লেগে যাব। তাই তো আমি পানি নিয়ে আসতে চলে গেলাম। আর এই ফিল্টারটা হচ্ছে আগে রান্নাঘরে ছিল। তো রান্নাঘরে দেখা যায় বারে বারে গিয়ে পানি আনতে হয়, আর বেশিরভাগ খাওয়া দাওয়া আমরা এই ঘরেই করি। তো সে কারণে আর কি ঘরে নিয়ে আসলাম, রান্নাঘরে আর রাখা হয়নি। আর রান্নাঘরের তলটা যেহেতু মাটির, তো পানি পড়ে পড়ে একদমই খারাপ হয়ে যায় অবস্থা, নোংরা হয়ে যায়। তো আমি এই ঘরে নিয়ে আসলাম, পাকাত পানি পড়লেও মুছে দিলেও ভালো থাকে। তো এই তো আমি ফিল্টারটাতে পানি ঢেলে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে রাত্রে রান্না করা খাওয়ার যেগুলো থালা বাসন ছিল সবগুলো আমি এখন একটা গামলাতে করে নিয়ে নিয়েছি। আর ওই যে থালটাতে সকালবেলা আনারস কেটেছিলাম সেগুলোর বাকলগুলো রয়েছে, এখন নিয়ে ফেলে দেব। তো এই তো আমি যা সবজির বাকল থাকে সবগুলো আমি এটাতে জমা করে রাখি। পরবর্তীতে দেখা যায় যখন গাছ লাগাবো তখন সুন্দর একটা সার তৈরি হয়। তো আমি এটাতে সব সময় জমা করে রাখি। আর এখন গ্যাস টেবলটাও মুছে নিচ্ছি। আর এখন কিছু রান্না করার খড়ি আমি রোদে দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে, তো খড়িগুলো একটু রোদে দিলে দেখা যায় সুন্দর করে আগুনটা জ্বালাতে পারি। তো এখন আমি খড়িগুলো বের করে দিয়েছি, সবগুলো বের করব না। দুপুরবেলার যতটুকু লাগবে ততটুকু বের করেছি, রোদে দিয়ে দিয়েছি। তারপরে আমি দুপুরে রান্নার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। এখানে চাপা শুটকি দিয়ে রান্না করব, কলমি শাক আর হচ্ছে পুঁই শাক, করলা, আলু এগুলো কেটে নিয়েছি। আর এখন হাজব্যান্ড এসে বলছিল কাঁঠাল খাবে, তো আমি কাঁঠালটা কেটে দিলাম। আর কাঁঠালের কোয়াগুলো সবগুলো বের করে নিয়েছি, যতটুকু খাবে আর যতটুকু থাকবে আমি ফ্রিজে রেখে দেব। আর এই তো হাজব্যান্ড কিছুগুলা খেয়ে নিয়েছে আর আমি এগুলা ফ্রিজে রেখে দিলাম, আমিও খেয়েছি অল্প করে। তো দেখতেই পাচ্ছেন আমি ভাতটা বসিয়ে দিয়েছি দুপুরবেলা। তো আমি এমনিতে দেখা যায় কাঁঠাল ভালোবাসি না, কিন্তু এই কাঁঠালটা কিন্তু খুবই মিষ্টি ছিল আর অনেক রসালো। তো খেতে খুবই ভালো লেগেছিল। তারপরে একটু খেয়ে নিলাম। আর হচ্ছে এখন ভাতটা কিন্তু বলক চলে আসছে। আর দুপুরবেলা রান্না করব আপনাদেরকে দেখিয়েছিলাম। সবজি কেটে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি। চাল কুমড়ো একটুখানি ছিল, এটা ভাজা করব। তো এটা এখন ছোট ছোট করে কেটে নেব। আর এতে দেখতে পাচ্ছেন এরকম করে কেটে নিচ্ছি। আর হচ্ছে দুপুরবেলা ডাল রান্না করব। তো ডালটা সব সময় লাগে। তো হাজব্যান্ড বলেছিল সকালবেলা মাছ আনতে যাবে, তো আমি বললাম আজকে আর মাছ লাগবে না, আজকে নিরামিষই খাবো।
দিন আনা দিন খাওয়া সংসারে একটু হিসাব করে সংসার চালাতে হয়। প্রতিদিন তো আর মাছ মাংস খেলে হবে না, মাঝে মধ্যে নিরামিষ সবজি দিয়ে চালিয়ে দিতে হয়। তো এই তো ভাতটাও কিন্তু বলক চলে আসছে। আমি এখন ভাতের ফ্যানটা কেড়ে নেব। আর ওই যে চাল কুমড়োগুলো কেটে নিয়েছি, পুরোটা লাগবে না, একটুখানি রেখে দিয়েছি। চাল কুমড়াটা অনেক বড় ছিল, কালকেও রান্না করেছিলাম। কালকে অর্ধেকটা আমি ডাল দিয়ে রান্না করেছিলাম, আর আজকেও একটুখানি ভাজি করব। আরও একটুখানি রয়েছে, অন্যদিন রান্না করতে পারবো। তো এটা আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়ে তারপরে একটুখানি ভেজে তারপরে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো লাগে এভাবে চাল কুমড়ো ভাজি। যারা যারা কখনো খাননি একটু একদিন ট্রাই করবেন, ভালো লাগবে। তো আমি দেখা যায় অনেকবারই এভাবে রান্না করি। চাল কুমড়ো আনলে আমি ভাজাটা করবই। তো এই তো এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, আর লবণটাও দিয়ে দিয়েছি। এখানে মরিচের গুঁড়ো এড করব না, একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি আর একটুখানি জিরা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব। তো ওদিকে রান্না হচ্ছে, আর ছেলেও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। তো গাড়ি থেকে নেমে ও দৌড়ে চলে আসছিল ব্যাগটা গাড়িতে রেখে, তো আবারও গিয়ে ব্যাগটা আনলো। দেখতেই পারছেন কিভাবে দৌড়ে চলে আসছে আমাকে দেখে, ঘরে এসে নাচানাচি শুরু করে দিয়েছে। আর ওদিকে আমার চাল কুমড়া ভাজাটাও প্রায় হওয়ার দিকে, আর একটুখানি ভেজে নিলে হয়ে যাবে। তো এখন আরও একবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে দিলাম। আর রান্না হতে না হতেই কিন্তু আবারও বৃষ্টি চলে আসছে, দেখতেই পারছেন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো খুবই গরম ছিল, তো একটুখানি বৃষ্টি হওয়ার জন্য আবারও একটু একটু ঠান্ডা লাগছে। তো ভালোই লাগছে দিনটা। আর এখন চাল কুমড়া ভাজাটাও হয়ে গিয়েছে, নামিয়ে নেব। আবারও এই কড়াইটাতে ডাল রান্না করতে হবে। আমি সবসময় যেহেতু দেখতেই পারেন আপনারা, এই কড়াইটাতেই রান্না করি। তো অন্যটাতে আর কালি লাগাই না। এই তো চাল কুমড়া ভাজাটা নামিয়ে নিলাম। আর এখানে আছে মুগের ডাল আর মসুরের ডাল। তো মুগের ডালটা একটু বেশি আছে, সে কারণে আমি ভালোভাবে ধুয়ে একটুখানি ভেজে নিব, না হলে কিন্তু একটা ব্যাড স্মেল আসে, তো ভালো লাগে না খেতে, আর কাঁচা কাঁচা গন্ধ আসে। তো আমি এটাকে একটুখানি ভেজে নিচ্ছি, জুরজুরা করে ভেজে নিলে গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। তো ডাল যেহেতু সবসময় প্রেশার কুকারে রান্না করি, আর আজকে রান্না করব না, যেহেতু চুলায় রান্না করব। আর এই তো আমি ভেজে নিয়ে তুলেও নিয়েছি। আর এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিচ্ছি, আর এর সাথে ডালগুলোও দিয়ে দিয়েছি। আবারও একটুখানি তেলের মধ্যে ভেজে তারপরে মশলাগুলো এড করে পানি দিয়ে দেব। তো ডাল রান্না তো সবাই জানেন, আর কি বলবো। তো আজকের মধ্যে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা দিনে, অন্য একটা ভিডিওতে।